বুক জলে দাঁড়িয়ে কয়েকশো বাংলাদেশি। কোচবিহার সীমান্তে হাই অ্যালার্টে বিএসএফ। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ, কিন্তু চিন্তা কাটছে না সে দেশের সংখ্যালঘুদের। গত বুধবার বেরুবাড়ি সীমান্তে এদেশে আসার চেষ্টার পর শুক্রবার কোচবিহারের শীতলকুচিতেও সীমান্ত পাড়ে জমা হন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। জানা গিয়েছে, স্থানীয় পাঠানটুলি গ্রামের কাশিয়ার বারুনি এলাকায় খড়প নদী পার করে এপার বাংলায় প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশিরা। মূলত এই এলাকার পাশেই রয়েছে বাংলাদেশের দই খাওয়া গ্রাম। সকাল থেকে কয়েকশো মানুষ ভারতের কাঁটাতার থেকে প্রায় 400 মিটার দূরে লালমনিরহাট জেলার খড়প নদীর সামনে জমায়েত করেন। এই এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া এবং কাঁটাতারের এপারে কোচবিহার জেলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিএসএফ এর আধিকারিকেরা, সঙ্গে ছিল শীতলকুচি থানার পুলিশও। সূত্রের খবর, নোম্যান্স ল্যান্ডের বেশ খানিকটা জায়গা পর্যন্ত বিএসএফ জওয়ানরা পৌঁছে গিয়েছেন, যাতে ওপার বাংলা থেকে কেউ প্রবেশ করতে না পারে। এ বিষয়ে বিএসএফ এর গোপালপুর সেক্টরের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি নজরে রাখা হচ্ছে। সীমান্তে বিএসএফ এর টহলদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকেই ওপার বাংলার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে অনেকে। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তের ওপারে বহু মানুষ হাজির হয়েছিল ভারতে প্রবেশের জন্য। কাঁটাতারের গেট খুলে দেওয়ার দাবি তোলেন অনেকে। সকলকেই ওপার বাংলায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি নিরাপত্তা বাড়িয়েও দেওয়া হয়েছে। এরই মধ্যে শুক্রবার দুপুরে বাংলাদেশের দই খাওয়া ও গেন্দুগুড়ি গ্রাম দিয়ে কয়েকশো মানুষ সীমান্ত এলাকায় জমায়েত করেন। গেট খোলার দাবি জানায় তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে টসাট করা হয় নিরাপত্তা।